নেক্সট অঙ্কে চলে এসেছি। নেক্সট অঙ্ক হচ্ছে 7-এর 1। দেখো 7-এর অঙ্কগুলোকে আমাকে কি বলেছে, ডাইরেক্ট বলে দিয়েছে আমাকে প্রত্যক্ষ পদ্ধতির মাধ্যমে অঙ্কটা করতে হবে। ব্যাস আমরা প্রত্যক্ষ পদ্ধতির মাধ্যমে এতগুলো অঙ্ক করে আসছিলাম। ব্যাস এখানেও কি বলেছে দেখো, আমাকে শ্রেণী বলে দিয়েছে, মধ্যক বলে দেয়নি। ব্যাস আমাকে মধ্যকটা বের করতে হবে। কী করে করবো, 0 আর 10 যোগ করবো আর 2 দিয়ে ভাগ করবো, কত হবে 5। 10 আর 20 যোগ করবো 30, আর 2 দিয়ে ভাগ করলে 15। আবার গ্যাপ আমরা 10 করে পেয়ে যাচ্ছি, তাহলে এটা ডাইরেক্ট 25, এটা ডাইরেক্ট 35, এটা ডাইরেক্ট 45 হয়ে যাবে। গুণ করে দাও আর অ্যান্সার আমাদের বেরিয়ে আসবে। আমাদের xi আর fi বের করতে হবে, তাই তো? তাই গুণ করে দাও, 4 5 20, 5 6 30, 7 হলো 3, 6 3 9, 250, তাই তো? 35 আর 6 গুণ করলে কত হয়, 5 6 30, 7 হলো 3, 3 6 18, 18 আর 3 21, 4 5 20, 7 হলো 2, 4 4 16, 17 18। তাহলে টোটাল আমাদের কিন্তু সবকটা গুণফল আমরা পেয়ে গেলাম। এবার fi বের করো, তাহলে সামেশন অফ fi। এবার আমাদের fi বলে দেয়নি, তাহলে আমরা বের করে নেবো। কী করে বের করবো, যোগ করে দাও। 6 আর 4 10, 10 20, 6 আর 4 10, কত আসছে তাহলে টোটাল 30 আসছে। এটাও যোগ করো, সামেশন অফ fi xi কত হবে, 0 0 0, লাস্টে 0 আছে। 2 আর 9 11, 11 আর 5 16, 16 আর 1 17, 17 আর 8 যোগ করলে কত হয় 25। হাতে হলো 2, 2 4, 4 আর 2 হচ্ছে গিয়ে 6 1 7, কত আসছে 750। তাহলে আমরা কি জানি, প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড় সূত্র x বার ইকুয়াল টু fi xi ইকুয়াল টু fi, তাই তো? এটা হচ্ছে কি আমাদের সূত্র। তাহলে দেখো আমরা xi আর fi জানি, আর fiও জানি, মানটা বসিয়ে দাও, কত আসবে 750 ভাগ 30, 0 0 কেটে গেল। এবার 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে ভাগ করলে কত হয়, 3 দুগুণী 6, হাতে রইল 1, 3 5 15। তাহলে অ্যান্সার কত আসবে আমার 25। বোঝা গেল? তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার।